ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও পুলিশ বক্সে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বিকেলে কালশী মোড়ে ট্রাফিক পুলিশের সাথে ধাওয়া পাল্টার সময় আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে আগারগাঁও, মিরপুর 10 ও মিরপুর 1 নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। পুলিশ বলছে, হাইকোর্টের নির্দেশনার বাইরে কিছুই করার নেই তাদের। ফুটেজ দেখে ভাঙচুরকারীদের শনাক্ত করার কথা বলছে প্রশাসন। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকাল থেকে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে চালকরা। কোথাও কোথাও রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে থাকে তারা। সকালে শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও বিকেলে বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়ায় তারা। বিভিন্ন সড়কে গাড়ি ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় অনেক পুলিশ সদস্য আহত হয়। মিরপুর থেকে ছত্রবঙ্গ হয়ে আন্দোলনকারীরা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। আগুন ধরিয়ে দেয় কালশী পুলিশ বক্সে। ফুটেজ দেখে ভাঙচুরকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা বলে প্রশাসন। আশ্বস্ত করেন স্থানীয় সংসদও। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই বিশৃঙ্খলাকারী বা এই উস্কানিদাতারা বা এর পিছনে যারা আছেন বা যদি থেকে থাকেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনকারীদের দাবি, সড়কে চলতে দিতে হবে ব্যাটারি চালিত বাহন, না হয় বিকল্প ব্যবস্থা করতে হবে। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। আমার জীবনটা ভালো আছে, কেন আমি কামাই করে ভাত খেতে পারি, এর বন্ধ করার তো কোনো মানে নাই। কিন্তু আমাদেরকে একটা সমাধান দিতে হবে। ঢাকা উত্তর সিটি আর দক্ষিণ সিটির কাছে আমাদের একটা অনুরোধ। এদিকে সকালে বিক্ষোভকারীদের সড়কে অবস্থানে বেকায়দায় পড়ে এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহনের যাত্রীরা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।